এমন জানো কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন আমার আলোচনা ওখানে যায়নি, ও শুনেই নাই। কোরআনের সাথে যে আচরণ এলাকায় যারা করলো তাদের জন্য এটা সুসংবাদ। আবাস শেরুহু বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক আযাবের। এটা সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ ঠাট্টা করেছেন তাদের সাথে। কারণ আল্লাহর এই আযাব যখন আসবে, এই আযাবকে মোকাবেলা করা তার দ্বারা সম্ভব না, তার বাবাও পারবে না। বলেন, আল্লাহ যদি কাউকে একটু বিপদে ফেলতে চায়, টাইট দিতে চায়, আমার 3.5 হাত বডির ভেতরে 5 কেজি রক্ত চলাচল করছে, কত? বিজ্ঞান এখন দেখাচ্ছে আল্লাহ যদি 5 কেজি রক্তের ভেতরে একটা ক্যান্সার লাগিয়ে দেয়, শুধু রক্তেই মানুষের ক্যান্সার হয় 5 প্রকার। 1 প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ বিক্রি করে ঔষধের পয়সা জোগাড় করতে পারবেন না। আপনি যে বার্গেনিং করেন, আপনি মাস্তানি করেন, অহংকার করেন, আল্লাহর বিধানের সাথে আপনি পারবেন তার সাথে? ওনার তো কিচ্ছু লাগবে না, শুধু আপনার রক্তকে একটু কম করে দেবে। এমনকি খাবার পেটে থাকলে খাবারের নির্যাস দিয়ে যে রস তৈরি হয় তার নাম পিত্ত রস। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ এই রসটা ফোঁটা ফোঁটা পড়তে থাকে, খাবার হজম হওয়ার জন্য কাজে লাগে। যতক্ষণ পেটে খাবার থাকে না তখন অটোমেটিক ওইটা আল্লাহ বন্ধ করে দেয়। এটা আছে সূরা বানী ইসরাইলের 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে একটা আয়াত আছে। এই আয়াতের ব্যাখ্যায় আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ইলা আখিরি আয়াত। এই পৃথিবীতে যত অপরাধ মানুষ করতে পারে, কোন অপরাধ করলে মানুষ শয়তান হয়ে যায় আমি পাইনি। জেনা করলে আপনার গুনাহ হবে কিন্তু আপনি শয়তান হবেন না। চুরি করলে আপনার গুনাহ হবে কিন্তু আপনি শয়তান হবেন না। ডাকাতি করলে আপনার গুনাহ হবে কিন্তু আপনি শয়তান হবেন না। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে যেটা করলে মানুষ শয়তান না, শয়তানের ভাই হয়ে যায়, সেটার নাম অপচয়। কি বললাম? আপনি কি অপচয় শুধু টাকা পয়সার খাবারের মনে করেন? এই পৃথিবীতে এমন কোন জিনিস নেই যার অপচয় নেই। বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা অপচয় হয় তার নাম সময়। এই কথা বলেন না? আমি বিশ্বের উন্নত যে দেশগুলো ঘুরেছি, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, এই দেশগুলোতে আমি যতবার গেছি ঘুরেছি, তারা উন্নত হওয়ার পেছনে কারণ তারা সময় নষ্ট করে না। কয়েকটা জিনিস আমি দেখে দেখে মিলিয়েছি, তারা দাঁড়িয়ে গেল কি করে। বাংলাদেশে 54 বছরে দাঁড়াতে পারে না, অথচ সিঙ্গাপুর আর মালয়েশিয়া মাত্র এই 23 বছরে দাঁড়িয়ে গেছে। দুইটা জিনিস আমি পুরা দেশ, বাংলাদেশের চাইতে মালয়েশিয়া প্রায় 7 ডবল বড়, কিন্তু সিঙ্গাপুর আবার ছোট। এর নওগাঁ জেলার অর্ধেক হবে। আমার মনে হয় নওগাঁ এদিক ওদিক মিলে কমপক্ষে 80-90 কিলোমিটার হবে না? আমার কুষ্টিয়া প্রায় 82 কিলোমিটার, এদিক ওদিক মিলে ওইটা ছড়াই জেলা আরো বড়। কিন্তু পুরা সিঙ্গাপুরে মাথা থেকে ও মাথা মিলিয়ে দেখলাম মাত্র 42 কিলো। তার মানে আপনাদের নওগাঁ জেলার অর্ধেক। এ জেলায় যদি 10টা থানা থাকে, 5টা থানা মিললে যতটুকু হবে অতটুকু একটা দেশ। তো বিশ্বে এখন যদি 257টা দেশের তালিকা করেন যে 1 নম্বরে কারা আছে, সিঙ্গাপুর ধরা লাগবে। কি করে দাঁড়িয়ে গেল তারা? অথচ 100 জনের 95 জন কাফের। আমি এই কথাটাই বলেছিলাম সিঙ্গাপুরের মাহফিলে, যে আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে না তারা কাফের। এই কথা কি আমার বানানো কথা? বলে এই কথা বলার পরে ওরা ওই দেশে মামলা দিয়েছিল, মামলাটা মিটেও গেছে, কিন্তু মাঝখান থেকে আমার কালার করে দিল যে আমি নাকি ওদেরকে কাফের বলে গালি দিয়েছি। কাফের কি গালি?
আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, তারা দাঁড়িয়ে গেছে, আমি পর্যবেক্ষণ করেছি তাদের পড়াশোনা, তাদের বিশ্ববিদ্যালয়ে গেছি, দেখলাম তারা দাঁড়িয়ে গেছে দুইটা কারণে। এক নাম্বারে তাদের দেশে খাদ্যে ভেজাল নেই, এই জন্য তারা সুস্থ থাকে, অসুখ বিসুখ কম হয়, এত ঔষধ লাগে না। দুই নাম্বারে ওই দেশে যদি কেউ দুর্নীতি করে ধরা পড়ে, ওরে মেরে ফেলবে। আর আমাদের দেশে দুর্নীতি করে ধরা পড়লে মেরে ফেলা না, খুব বেশি হলো কয়েকদিন জেল খেতে বের হয়ে তার সম্মান আরো বাড়ে। সিঙ্গাপুরে থাকাকালীন এক লোককে দেখলাম, হোটেলে ছিলাম তো, নিচে নেমে দেখি দুই শয়তান বসে বসে চা খাচ্ছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ও তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম, না, আমারে বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি তো সালামের জবাব দেবেন, তারপরে বলবেন যে আমরা পালিয়েছি, ওইটাই ওর সালামের জবাব, যে হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? দেশে তো আপনার এতগুলো বাড়ির সংখ্যা শুনেছি, আপনার নাকি 620টা বাড়ি। ওই যে আল জাজিরা রিপোর্ট দিল না, বিবিসি রিপোর্ট দিয়েছে যে 620টা বাড়ি এই দেশে একজনের, এক মন্ত্রীর। অথচ বাইরের দেশে গিয়ে ওই দেশেও তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, নাম দিয়েছে ওই বাড়ির সাহেব পাড়া। লন্ডনে বানিয়েছে, কানাডায় বানিয়েছে বেগম পাড়া, আর এখানে বানিয়েছে সাহেব পাড়া। আল্লাহর ইশারা থাকতে পারে না, থাকে হোটেলে ভাড়া দিয়ে দিয়ে। আমি বললাম এখানে আছেন কেন, আপনার তো বাড়ি আছে। হুজুর বাড়ি আছে, কিন্তু থাকবো কি করে, এদেশে এত বাঙালি আছে, আমারে দেখলে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এখানে খুব সিক্রেট অবস্থা আছে, গোপনে নামি না। আজকে নেমেছি অনেকদিন পরে চা খাওয়ার জন্য, আপনার সাথে দেখা, আপনি দোয়া করিয়ে। দোয়া আপনার জন্য দোয়া আসবে, আমার ভেতর থেকে দোয়া আসবে। ওদের মনে মনে বলছিলাম, কারণ ওরা তো অনেকগুলো এক জায়গায়, আমি তো মাত্র একা। মনে মনে বলছিলাম, আল্লাহ এরা যে সম্পদগুলো দেশ থেকে পাচার করেছে, এটা হিসাব দেখলাম, 99.4 বিলিয়ন মার্কিন ডলার এই দেশে এখন ঋণ। কিন্তু এই 15.5 বছরে ওরা এই দেশ থেকে পাচার করেছে 94.5 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকাগুলো যদি ওরা পাচার না করে এই দেশে যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত, ওদেরও পালানো লাগতো না, ক্ষমতাও হারানো লাগতো না, আর আমরাও হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেকার থাকতাম না। কাজ না থাকলে মানুষ এমনি শয়তানে ধরে। এখানে যদি আপনি খুব বেশি হলো 2 কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারেন, আর সম্ভব ছিল, আমরা যদি ঋণগ্রস্ত না থাকতাম, বিশেষ করে চীন, তুরস্ক, আমেরিকা আর এই যে রাশিয়া, এরা মুখিয়েছিল আমাদের দেশে ব্যবসা করার জন্য। এর ঋণ দেখে ওরা আসতে চায় না, যে ফকিরের কাছে গেলে আরো ফকির হব। আমরা তো ফকির ছিলাম না, একটা দেশ দাঁড়িয়ে যেতে এত বছর লাগে না। আমি তো লেখাপড়া একেবারে কম করেছি তা না, যতটুকু রাষ্ট্র নিয়ে পড়েছি আমি বুঝি। একটা দেশকে দাঁড় করাতে হলে খুব বেশি হলো 5 বছর যথেষ্ট। 1628 জন মানুষ দেশের দায়িত্বে আছে, এই মানুষগুলোকে আপনি হযরত ওমরের মতো মানিয়ে দেবেন। হযরত ওমরের মতো মানুষ যদি এই দেশে 1628 জন বানাতে পারেন, ওরা তো লেগেছে 23 বছর 21 বছর, আমাদের লাগবে না, মাত্র 5 বছরে এই বিশ্বের উপরে দেশকে দাঁড়িয়ে ফেলবো। মালয়েশিয়ার যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, এত কড়া লোকটা, মানে ন্যায়ের পক্ষে, ইনসাফ কায়েমের জন্য এত কড়াকড়ি করে, আমি তো পিরায় যে দেখি গেলে আর আসতে মনে চাই না, যে মানুষ এত সুন্দর করে সাজাতে পারে দেশ। খুব বেশি হলো 5টা মানুষ তারা এরকম কড়াকড়ি করে, দেশটা দাঁড়িয়ে যায়। রাত 1টা নেই, 2টা নেই,
বললাম না, এই দেশের চাইতে প্রায় 7 ডবল বড় দেশটা। রাত 12টা 1টা 2টায় আমি চলছি 1000 কিলোমিটার 2000 কিলোমিটার রান করি প্রতিদিন। প্রতিদিন রাত 12টা 1টা 2টা চলছি, শুধু ড্রাইভার আর আমি। পাহাড়ি এলাকা, বন জঙ্গল, মরুভূমি, খালি পাম গাছ, কিচ্ছু নেই। 150-200 কিলোমিটার রাস্তা চলে যাচ্ছি, কিচ্ছু নেই। মনের ভেতরে, শরীরের ভেতরে গা ছমছম করে ওঠে। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, আল্লাহ বাদে কেউ আসবে না। খুব আশা ওই দিন থেকে যে আমাদের দেশটা, এই দেশের মাত্র 7 ভাগের 1 ভাগ, 56,000 বর্গ মাইলের দেশ। এই দেশটা যদি আমরা এইরকম নিয়ম বানাতে পারতাম যে রাত 2টা 3টা 5টা নেই, দিনের বেলা যেভাবে মানুষ চলাচল করে রাতের বেলা চলাচল করবে, তাহলে দেশে অন্তত শান্তিতে মরতে পারতাম। আমি 180 কিলোমিটার মাত্র এসেছি, 4.5 ঘন্টা লেগেছে আমার। অথচ ওখানে 1000 কিলোমিটার যায় মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা। এই প্রদেশ থেকে ওই প্রদেশে চলে গেছি 3.5 ঘন্টা 4 ঘন্টায়, আর আমার এক জেলা থেকে আরেক জেলায় আসতে এত সময় লাগছে। এরপরেও তো অত সময় রান করে কোনো ভয় নেই, ক্লান্তিও নেই, কারণ গাড়িগুলো উন্নত, রাস্তা তো ওই রকম। আর এখান থেকে 180 কিলোমিটার কুষ্টিয়ায় যেতে কম পক্ষে 4-5 জায়গায়। এই আল্লাহর ওলিদের সাথে দেখা হবে, পুলিশ ভাইরা তো যাক পাহারা দিচ্ছে, আর অন্য ওলি আর কিছু আছে। এরা কিছু কিছু জায়গায় আছে ওত পেতে থাকে, অথবা গাছ পেতে রাখে। হঠাৎ করে দেখবেন গাড়ি চলতে চলতে থেমে গেছে। কি গো ড্রাইভার, আমার বলছে হুজুর ওঠেন, ডাকাত পুলিশ। ঠিক আছে, কাজ খুলে দেন। কাজ খুলে দেখি মুখ বাঁধা, হাতে বড় বড় ছুরি। ওদেরকে আমি না চিনলে ওরা তো আমার চেনে, কারণ আমার চেহারা শয়তান চেনে। কাজ খুলে যখন মাথায় টুপি দিয়ে, কি আপনারা কারা? হুজুর আপনি, আপনার টাকা নেব, আল্লাহ মাফ করবে। তাড়াতাড়ি যা এনেছি সব দিয়ে শেষে যাওয়ার সময় বলছে হুজুর চলে যাবে, এত দূর পথ, তেল কিনবেন না? তেল কিনবো, সবই তো নিয়ে নিয়েছেন। ওখান থেকে টাকা কিছু বের করে বলছে তেল কিনে বাড়ি যান, নাই তো রাস্তায় পড়ে থাকা লাগবে। ড্রাইভার বলছে হুজুর ডাকাত হলে ইমানদার ডাকাত। এতটুকু পথ আমি নিরাপত্তা হীনতা আছি। দেশটা আমরা এমনি এভাবে সাজাতে চাচ্ছি না ভাই। আপনি রাজনীতি মনে করেন আর ধান্দা জামা মামাজি যাই মনে করেন, আমাদের টার্গেট এই দেশটা আমরা এবার ঠিক ওইভাবেই মানাবো। আপনার যাই মনে হোক, যদি মনে করেন যে না আপনারা এ দুনিয়াদারের লাইনে আসলেন কেন, এটাও তো আপনার ধান্দাবাজি, এটাও রাজনীতি না। আপনারটা আমারটা 100 ভাগ, কসম দিয়ে বলছি এটা সমান না। আমি এই কোরআনে 25 জন নবীর দোয়া পেয়েছি। 25 জন নবীর ভেতরে মাত্র 1 জন নবী তার নিজের অপরাধের স্বীকৃতি দিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এক জায়গায় সূরা আরাফের 22-23 নম্বর। তাছাড়া পুরা কোরআনে 25 জন নবীর দোয়ার ভেতরে 24 জন নবী দোয়া করেছিলেন। আমি একটা একটা করে আপনাকে আমি বলতে পারতাম, শুধু দলিল হিসাবে কয়েকটা বলছি। হযরত ইউসুফ নবী দোয়া করেছিলেন, এটা 13 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 55 নাম্বার আয়াতে আছে। হযরত সুলাইমান নবী দোয়া করেছিলেন, এটা 23 নাম্বার পারা সূরা সাদের 35 নাম্বার আয়াতে আছে। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। খুব ভালো করে খেয়াল করুন, সুলাইমান নবী দোয়া করছে, হে আমার রব, আমাকে মাফ করে দেন, আমাকে এমন একটা রাজ ক্ষমতা দান করেন যার আমার পরে আপনি আর কাউকে দেবেন না, নিশ্চয় আপনি মহাদাতা। বলেন তো সুলাইমান নবী রাষ্ট্রীয় ক্ষমতা যেটা চেয়েছিলেন এটা দুনিয়া ভোগ করার জন্য, বেশি বেশি টাকা পয়সার মালিক হবেন এই জন্যে, কথা বলা লাগবে, বেশি বেশি বিয়ে করবেন এই জন্যে, কেন বলেন, আপনার বিবেক কি বলে? সুলাইমান নবী রাষ্ট্র ক্ষমতা আল্লাহর কাছে চেয়েছিলেন একটাই কারণ আমি ওয়াজ করতে পারি, কিন্তু এই ওয়াজটা আমি বাস্তবে দেখাতে পারি না। আমি জেলে যাওয়ার আগে আমার গ্রামে কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড ডাবিরাভিটা একটা জেনার ঘটনা ঘটেছিল। লোকটা বিদেশে আছে, অনেকদিন পর পরে আসে, এই সুযোগে ওর বউ আরেকজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। 4 জন মানুষ সাক্ষী দেখছে। সকালবেলা এসে আমার বলছে, আপনি তো মুফতি, ফতোয়া দেন। আমি কি বলেন ফতোয়া বানাবো? কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া 1500 বছর আগে দিয়েছেন। আমি দিলাম যে সত্যি যদি এরকম হয়ে থাকে তাহলে এ পর্যন্ত মাটির ভেতরে পুঁতে ফেলেন, এরপরে পাথর দিয়ে তারা মেরে ফেলেন। এ নির্দেশ কার? ফতোয়াটা শোনালাম কোরআন থেকে। বললাম যে দেশে যেহেতু কোরআনের নিয়ম চলে না, মন্ডল মাতুব্বার মোড়ল যারা আছেন এই ফতোয়া আবার কার্যকর করতে চেয়েন না, তাহলে ওই মহিলাকে সঙ্গে সার করার আগে পুলিশ আমার এই সঙ্গে সার করবে। আমার বলবো হুজুর ফতোয়া দিয়েছিলেন ঠিক, কিন্তু কার্যকর করতে গেলেন কেন? এদেশে কোরআনের আইন চলে। তখন আমি কি বলতাম? সঙ্গে স্যার আমার করতো না। ওর 7 দিন পরে আমার ধরে নিয়ে গেল পুলিশে। 3 বছর জেল থেকে বের হয়ে বাড়ি আসলাম, এসে দেখি গ্রামের লোক 2 ভাগ। 1 ভাগ আছে ওই মহিলার পক্ষে, কিছু টাকা পয়সা খেয়ে ওদের সাথে মিলে দুলে চলে, আর কিছু আছে তারা সুফি দরবেশ নামাজি, এদের রাগ হয়ে গেছে। এরা আমার সাথে দেখাও করতে আসলো না, কথাও বলে না। কি গো, কি হয়েছে? বলছে না, তোমার সাথে কোনো কথা নেই, তোমার ওয়াজও শুনবো না। কি এত রাগ? খালি ওয়াজ করতে পারো, ফতোয়া দিতে পারো, কার্যকর করতে পারো না, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মেজাজ গেল খারাপ হয়ে, ডাক দিয়ে বললাম ঠিক আছে, মাথায় গামছা বেঁধে এবার লেগেছি, এবার শুধু আর ফতোয়া দেব না, ফতোয়া দেখাবো। কথা বলছেন আপনি না বুঝলে হুজুর বুঝে পেয়েছে। খালি ফতোয়া এবার আর দেব না, এবার ফতোয়া দেখাবো, দেখেন কেমন লাগে। আর এটা দেখাতে হলে যে জায়গাতে যাওয়া লাগে ওই জায়গায় যাওয়ার জন্য এবার চেষ্টা আছে। আমি যে চেষ্টা করছি এটা কি আমি দুনিয়াতে বেশি বেশি টাকা কামাই করবো এই জন্য, ব্রিজ আর কালভার্ট মেরে খাবো এই জন্য, নাকি বেশি বেশি বিয়ে করবো? কেন? খালি ফতোয়া দিয়ে আমি চাই না শেষ করে দিতে। এই বাংলাদেশে আমরা চাই এই ফতোয়াগুলো যদি এবার আমরা কার্যকর করতে পারি, এই দেশটাও আমার মনে হয় নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। একটা যুবতী মেয়ে এখান থেকে কুষ্টিয়া পর্যন্ত রূপ সৌন্দর্য নিয়ে যাবে, শুধু আল্লাহ বাদে তার অন্তরে কারো ভয় থাকবে না। এরকম একটা দেশ আমরা চাই না। আপনি রাজনীতি বলে উড়িয়ে দেন কেন? আল্লাহ এই জন্য পরের আয়াতে দিয়েছেন, ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। হ্যাঁ, এরপরেও যদি কেউ আমার আয়াতগুলো শোনে, আমার কথাবার্তা শোনার পরে এরা ঠাট্টা বিদ্রোহ করে উড়িয়ে দেয়, এ নবী এদের জন্য অপমানজনক শাস্তি আমি রেডি করলাম। বলেন নাউজুবিল্লাহ। ও ভাইরা, যারা আসেন না তাদের খুব লাভ হয়নি। আল্লাহ পাক যদি আপনাকে শাস্তি দিতে চান, দুনিয়াতে আপনাকে কোনো বাবা বাঁচাতে পারবে না। আমি বললাম না একটা উদাহরণ, শুধু ক্যান্সার লাগিয়ে দেবে। আমি তামিলনাড়ুতে ছিলাম,
একজনের ক্যান্সার দেখেছিলাম, 13 মাস লোকটা আমার সাথে ওই জায়গায়, 13 মাস। আমি তো 1.5 মাস মতো ছিলাম, ও লোকটা 13 মাস আছে। যেদিন আমি চলে আসবো ওই দিন রিপোর্ট দিয়েছে, কয়েক কোটি টাকা তার খরচ হয়ে গেছে। ডাক্তার খ্রিস্টান, ডক্টর ম্যানুয়েল কি যেন নাম, শেষে আমার মনে নেই। এই লোকটা রিপোর্ট দিয়েছে কোরআনের একটা আয়াত, ইংরেজিতে অর্থ করি, ইংরেজি অর্থ করে। আমি আমার বলার উদ্দেশ্য এখানে আছে যে লোকটাকে রিপোর্ট দিয়ে জানিয়েছে যে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, এটা 1 প্রকার হয়েছে। আপনার খুব বেশি হলো 3 মাসের বেশি আর বাঁচবেন না, কারণ যে লেভেলে চলে গেছে। আমরা এতদিন চেষ্টা করে করে পর্যন্ত থামিয়ে রেখেছিলাম। লোকটা হাওমাও করে আমার কেঁদে বলছে, আমার বাড়ি সিলেটে, এত সম্পদের মালিক আল্লাহ আমারে বানিয়েছিল, আমি আমার বউ আর মেয়ে আজ 13 মাস এখানে আছি। ডাক্তার আজকে রিপোর্ট দিয়ে দিল যে আমি নাকি আর বাঁচবো না। তাই আমি মাস্তানি করি, কার সাথে করি? আপনি পারবেন আল্লাহর সাথে। এই জায়গায় একটু নরম হওয়া দরকার। এখানে আল্লাহর কোরআন শোনানো হবে, এই জন্যই মত যে মসেন আয়োজন করেছিল। আমির হামজা রাজনীতি করে কথা এখানে শোনানো হবে, এই আওয়াজ দিয়েছিল। কোন কারণে আসলেন না? যারা আসেন না, আশা করছে আগামীতে ভুল করবেন না। আল্লাহর কথা শোনার পরে যারা মিথ্যা মনে করে, অহংকার করে, আল্লাহ তাদের জন্য দুনিয়া আখিরাতে কয়েকটা শাস্তি রেখে দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয় আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, মনে করে মিথ্যাই হবে, হয়তো না। আমি যে এতক্ষণ কি বলছি আপনি বুঝেছেন যে এর ভেতরে মিথ্যা তো দূরের কথা, কোনো বানানো কথাও প্রবেশ করা সম্ভব না, করলেই করে ফেলবে। এর ভেতরে আল্লাহ যা দিয়েছেন আমাকে তাই বলা লাগবে। আপনি ধরতে না পারলেও ধরার মতো মানুষ বসে আছে। এই জন্য আমি বানিয়ে এর ভেতরে কিচ্ছু দিতে পারবো না, যা বলবো কোরআন থেকে আমারে বলা লাগবে। আল্লাহ পাক বলেন, এগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের কোনো দরজা খোলা হচ্ছে না, হবে না, সব বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাচ্ছে না, যাবে না। কতদিন পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। এই উদাহরণ থেকে কি বুঝলেন? সূচের ছিদ্র দিয়ে যদি উট কোনোদিন যেতে পারে, এই মানুষটাও জান্নাতে যেতে পারে। এটা কি সম্ভব? সুতরাং এই আচরণ যারা এলাকা আজকে করলেন, কোরআনের সাথে অহংকার করে নিজের জায়গায় বসে আসলেন না, গুরুত্বপূর্ণ কাজ থাকে না থাকার পরেও আপনি কিন্তু নিজের কপালে নিজে আগুন লাগালেন। জান্নাত আপনার জন্য আর নেই, আকাশের দরজাও বন্ধ। কবে সেই সূচের ছিদ্র দিয়ে উঠ যাবে, সেই দিন আপনি জান্নাতে যাবেন। আর এটা সম্ভব না, আপনার জন্য জান্নাত পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন, এইভাবে করে পাপিষ্ঠ মানুষদেরকে আমি শাস্তি দেব। শাস্তির একটা ধরন আল্লাহ এখানে দিয়েছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিজিজ যালিমিন। এ মানুষগুলোকে কবরে দিয়ে আসবেন, মনে করছেন তো মুসলমান, অত নামাজও পড়েছে, ঈদের জমাত দিন নামাজ পড়েছে। আল্লাহ বলেন না, আমার কোরআনের সাথে অহংকার করে আচরণ যারা করলো, এদের কবরে দিতে দেরি হবে। এদের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব, আর নিচে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেব। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে প্রায় 100 জনের 80 জনের কপালে এই বিছানা আছে। কোরআনের কথা শুনলে রাজনীতি মনে করেন। আমি রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই পাথরের যে খালি জায়গাটা, এই যে হাজী সাহেব তো লক্ষ লক্ষ হাজি দেখেছে, ওখানে নিয়ে যায় প্রতি বছরে।
আপনি খেয়াল করে, আমি 16 সাল থেকে খেয়াল করে দেখি যে কয়বার গেলাম, এই 3 বারে, প্রত্যেকবার দেখি এই জায়গাটা পার হওয়ার সময় মানুষ আমার এই তেলাওয়াতকৃত আয়াতটা পড়ে, রাব্বামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বসো বসো বসো। একবার সব যাচ্ছে জামাত বদ্ধ হয়ে পোশাক করতে যাচ্ছে। এদিকে তাকাবেন ভাই, খেয়াল করে শুনবেন। আমি ওই দিন থেকে চিন্তা করলাম, এত মানুষ যে আয়াতটা পড়ে, তাও কাবা শরীফের এরিয়ার ভেতরে যেখানে দোয়া কবুল হয়, কত আয়াত আছে কোরআনের, এই আয়াত পড়ে কেন? ওই দিন থেকে আয়াতের পেছনে লেগে আছি। চিন্তা ভাবনা করে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরে দিয়ে রেখেছেন। আপনি যখন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব, দুনিয়ায় তুমি হাসানা দাও, আমার মনে হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করে হাসিনাকে দিয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বা হাসিনা, আমরা চেয়েছি হাসানা, আল্লাহ দিয়েছে হাসিনা। এবার হাসিনা আর হাসানা এই দুইটা শব্দ মাত্রা কিন্তু এক। হাসিন নুন, হাসিনা আর হাসানা শব্দ মাত্রা এক, কিন্তু অর্থটা একটু আছে। হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। আল্লাহ এমন কল্যাণ আমাদেরকে দিয়েছে যে 2732 জন মানুষ 24 সালে শেষ। আয়াতটা নিয়ে স্টাডি করলাম, দেখি তো আল্লাহ বারবার আমি যে চাই, কি চাই আল্লাহর কাছে, তাফসীর পড়তে গিয়ে দেখেছি দুনিয়ার হাসানা, কল্যাণ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, কামিয়াবি। এটার ভেতরে যদি কেউ এই মোনাজাত আপনি মনে করেন যে আল্লাহ কবুল করে নিয়েছে, তাহলে দুনিয়ায় আপনি কমপক্ষে 10টা জিনিস পাবেন। যারা এ পর্যন্ত এই দোয়াটা করেছেন নামাজের পরে, করেননি? তাহলে এই 10টা জিনিস দুনিয়ায় আপনি পেয়েছেন কিনা দেখেন। যদি পেয়ে থাকেন তাহলে দোয়া কবুল হয়েছে। আর যদি আপনি দোয়া করিয়ে যাচ্ছেন, এই 10টা জিনিসের একটাও পাননি, আপনি মনে করবেন আপনার দোয়া কবুল হয়নি। 1 নম্বরে দুনিয়ায় যদি কেউ হাসানা পেয়ে যায়, তাহলে সে কোরআন পাবে। কি বললো? প্রশ্ন আসতে পারে, কোরআন তো আমরা পেয়েছি, এই যে না। কেউ যদি এই কোরআন শরীফ পেয়ে থাকে, সে আলেম হোক আর জেনারেল মানুষ হোক, কমপক্ষে 4টা জিনিস তার ভেতরে পাওয়া যাবে। আপনি দেখেন তো, কোরআন শরীফ শুধু হাতে নিয়ে মুখে নিয়ে মাথার উপরে রেখে দিলেন, কোরআন পেয়ে গেছেন না। সূরা বাকারা 1 নাম্বার পারা 118 নাম্বার পৃষ্ঠা 121 নাম্বার আয়াতে আছে, 4 নাম্বার লাইনে পাবেন। রব্বুল আলামিন বলেন, যারা কোরআন পেয়েছে তারা এই 4টা জিনিস কমপক্ষে দুনিয়ায় পেয়েছে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর 4টা হক আদায় করে পড়ে, হক আদায় করে তেলাওয়াতের অর্থ পেলাম 4টা। 1 নম্বরে সে শুদ্ধ করে পড়তে পারবে, পারেন আপনি? ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা পেয়েছেন। 2 নাম্বার, সে বুঝবে আল্লাহর যতটুকু পড়ে অতটুকু, এটাও ঠিক আছে না? ঠিক আছে। 3 নাম্বারে, যতটুকু আপনি বোঝেন আপনি ততটুকু মানবেন। এইটার ক্ষেত্রে আমরা 100 জনের প্রায় 90 জন ফেল করব। কারণ আমি কোরআন শরীফ যা শুদ্ধ করে পড়ি, যা বুঝি, অতটুকু আমার এই পরিবার, সমাজ, রাষ্ট্রে মানতে পারি না। পারি? বলেন পারি? ওই যে সামাজিক জীবনে একটা ফতোয়া দিয়েছিলাম, কিন্তু মানতে পারি নাই। তার মানে যে 3 নাম্বার শর্ত আমি নিজেই মানতে পারি না। 4 নাম্বারটা শুধু আমি নিজে মানবো তা না, মানুষ যেন মানে সেই ব্যবস্থা করে দেব।
তাহলে কোরআন আমি পেয়েছি এই কথার সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে কয়টা শর্ত মানা লাগবে? এই 4টা শর্ত যে মানতে পারে সে দুনিয়ার একটা হাসানা পেয়েছে। আমি তো মিলালাম 4টার ভেতরে প্রথমটা হয়তো হতে পারে, বাকি 3টা আমরা অনেকেই নেই। শুদ্ধ করে হয়তো এখানে অনেকেই পড়তে পারি, 2 নম্বরে বুঝি না, 3 নম্বরে মানতে পারি না, 4 নম্বরে মানুষ যে মানবে সেই পরিবেশ আমি তৈরি করে দিতে পারি না। কথা বলে না কেন? তাহলে দুনিয়ার হাসান আপনি কতটুকু পেলেন? 1 নম্বরে বলেন। 4 ভাগের মাত্র 1 ভাগ পেয়েছেন, এটা তো 1 নম্বর পয়েন্ট। 1-এর ক, 1-এর ভেতরে ক খ গ ঘ আছে, তার ভেতরে মাত্র 1-এর ক পেয়েছেন, ক খ ঘ আপনি পাননি। তার মানে দুনিয়ার হাসানা কতটুকু পেয়েছেন আপনি নিজেই বলেন। 2 নম্বরে শুধু কোরআন পেলে হবে না, কেউ যদি হাসানা পেতে চায় তাহলে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে। এই প্রশ্নের জবাব দিতে গেলে এখানে 100 জনের 100 জনই আমরা ফেল, কারণ কোরআনের হেদায়েত আমরা এখনো অনেকেই পাইনি। এটা যদি সত্যি কেউ পেয়ে যায় তার দুনিয়ার জীবন চেঞ্জ হয়ে যাবে। এ লোকটা কোরআনের হেদায়েত পাওয়া মানে এই পৃথিবীকে তার কাছে তুচ্ছ মনে হবে, গনাগুলোকে তার কাছে পাহাড় মনে হবে। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনাকে যে পাহারা দিচ্ছিল ওই লোকটা আমারও পাহারাদার ছিল, কারারক্ষী, ওই রাজবাড়িতে, বাড়ি কুতুবউদ্দিন। আমার এসে বলছে যে জামাত ইসলামী বাংলাদেশের কিছু লোকজন বলছে, ভাই মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার তো কালকে রাত 10টায় একে ফাঁসি হয়ে যাবে, ওনার একটা পছন্দের খাবার আছে, আপনি যদি অনুমতি দেন আমরা ওই খাবারটা ঢোকাতে পারি। কারারক্ষী বলছে, না আমার এত ক্ষমতা নেই, আমি একজন ছোট কর্মচারী, আপনারা সুবেদার যিনি আছেন ওনারে বলেন, কারণ জেলার আর সুপারকে বললে ঢুকতে দেবে না। ও 2 জন এবার হিন্দু, দেবদুলাল আর সুব্রত বালা, ও আলেমের নাম শুনলে আরো বন্ধ করে দেবে। এক কাজ করেন, আব্দুল হামিদ গাজী নামে যে লোকটা সুবেদার আছে ওরে বলেন, ও আবার এদিকে দিকে একটু করে কিন্তু কাজ করে। ওরে যে সংগঠনের যারা আছে বলছে আপনি কি এই খাবারটা ঢুকিয়ে দিতে পারবেন? খুব কড়া করেছেন, কিন্তু এটা গাজীপুরের কাশিমপুর কারাগারের 4 নাম্বার হাই সিকিউরিটি জেল, যেটা এটা খুব কড়া। এশিয়া মহাদেশের ভেতরে খুব কঠিন জেল ওইটা, বাইরের কিচ্ছু ঢুকতে দেয় না। সুবেদার আব্দুল হামিদ বলছে, হ্যাঁ আমি পারবো, 10 প্যাকেট সিগারেট লাগবে। বলছে তাই দেব, আপনি ঢোকান। ঢুকিয়ে দিয়েছে, খাবারটা ওনার সামনে নিয়ে গেছে, ডাক দিয়ে বলছে, ভাই আপনি যে খাবারটা নিয়ে আসলেন এটা কি বৈধ পথে না অবৈধ? সুবেদার কথা বলে না, বারবার জিজ্ঞাসা করেছে, বলছে স্যার এটা অবৈধ ভাবে, কারণ এই কারাগারে শুধু পাঙ্গাস আর তেলাপিয়া এই 2টা মাছ ছাড়া কোনো মাছ ঢুকতে দেয় না। এই মাছ যেটা নিয়ে এসেছে বাড়ির রান্না করা, এটা বোয়াল মাছ, আপনার পছন্দের সংগঠন থেকে পাঠিয়েছে, আপনি খান। উনি বলছে, দেখেন কালকে রাত 10টা একে আমার ফাঁসি, আমি এই খাবার খেয়ে যদি আল্লাহর কাছে যাই কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোরআন তো দাঁড়াও পড়েছিল, মাত্র আর 1 দিন পরে যার ফাঁসি, এরপরও সে হারাম খাবার খেতে রাজি না। আর আমরা বাবা শাহজালাল সব হালাল। শুধু কোরআন পড়লেই মানুষ হেদায়েত পায় তা না, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য মন লাগে আলাদা। শুধু কোরআন পড়লে, বুঝলে, লিখলে আপনাকে কোরআন হেদায়েত দিয়ে দেবে না, এত সহজ না। তাহলে গিরিশচন্দ্র সেনকে দিত, সে আমার চাইতে আপনার চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি, কিন্তু সে হেদায়েত পায়নি। কোরআন থেকে হেদায়েত পেতে হলে আগে মন তৈরি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে লোকটা এই কথা বলতে পেরেছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি,
আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। যে লোকটা কথা বলতে পারে আর যে লোকটা শুধু তেলাওয়াত করে শেষ করে দেয়, তারপর আর যে লোকটা কর্মজীবন এটা কাজে লাগায়, তার এক না। মাওলানা নিজামী এটা পড়েছে, শুধু না উনি কাজে লাগিয়েছে। আমি পড়েছি কিন্তু কাজ করতে পারি না। কোরআনের হেদায়েত যে পাবে দুনিয়াতে, চেঞ্জ হয়ে যাবে তার দুনিয়ার জীবন। উনি মন্ত্রী ছিলেন, আপনি চিন্তা করে দেখেন, একটা মেম্বার না, ইউনিয়নের মেম্বার হলে তার 2 তলা বাড়ি হয়ে যায়। আর তিনি মেম্বার না, একজন মন্ত্রী, অথচ বাড়ি কিনের, এখনো পর্যন্ত মাটির বাড়ি। ইতিহাস তৈরি করে দিয়েছে। তাও বাংলাদেশের গুরুত্বপূর্ণ 2টা মন্ত্রণালয় চালিয়েছে, কৃষি এবং শিল্প, যেখানে টাকা বস্তা বস্তা আসে। আপনি শিল্পমন্ত্রী আর কৃষি মন্ত্রীর জীবনী এখন দেখেন, যারা ছিল 15 বছরে লালে লাল হয়ে গেছে। এর চাইতে আপনি আর কি দেখতে চান? এর বড় যদি ভালো মানুষ চান, আমার মনে হয় মানুষ দিয়ে হবে না, ফেরেশতা জিবরাইল লাগবে। কোরআনের হেদায়েত অত সহজ না ভাই। আপনি খালি সারা জীবন দোয়াই করে যাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ হাসানা দাও, হাসানা দাও। আল্লাহ বলেন হাসানা হচ্ছে দুনিয়ায় কোরআনের হেদায়েত পাওয়া। আপনি পাননি। আপনি পাইলে আপনার ভেতরে লোভ থাকবে না। এইদিকে তাকান, কেউ যদি দুনিয়ার হাসানা পায়, তার ভেতরে লোভ থাকবে না। আর এটা মুক্ত হওয়া অত সহজ। 2 নম্বরে তার ভেতরে অস্থিরতা থাকবে না। 3 নম্বরে সেই লোকটা বিপদে পড়লে অস্থির হবে না। এবং 3 নম্বরে ওই লোকটা কোন নিয়ামত পেলে কৃপণ হয়ে যাবে না। এই তথ্যটা আছে সূরা মারিদের 20, 21, 22 নম্বর আয়াতে। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। এখানে 3টা গুণ আছে মানুষের। সত্যি যদি কেউ কোরআনের হেদায়েত পেয়ে যায়, তাহলে এই 3টা নিন্দনীয় ঘৃণিত গুণ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেবে। আমরা যেহেতু এখনো পাইনি, সুতরাং এত বিস্তারিত বলা ঠিক হচ্ছে না। একটাও পাইনি এখনো। নিজেকে লোভ থেকে সংবরণ করতে পেরেছেন। বিপদে পড়লে এখনো পর্যন্ত আপনি হাই হতাশ করেন। আরে না, দুনিয়ার হাসানা যে পাবে, সে বিপদে পড়লে হাই হতাশ করবে না। নিয়ামত পেলে, সম্পদ পেলে, ক্ষমতা পেলে, টাকা পয়সা পেলে, সুস্থতা পেলে সে অহংকারী হয়ে যাবে না এবং কৃপণ হয়ে যাবে না। যদি কৃপণ হয়ে যায় নিয়ামত পাওয়ার পরে, তাহলে বুঝতে হবে দোয়াটা মাঠে মারা যাচ্ছে, কবুল হচ্ছে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি চাইলেন, আল্লাহ তো কবুল করলে কোরআনের হেদায়েত আপনি পাবেন, পাননি। 3 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আপনি পরিশ্রম করবেন না, খালি বসে বসে খাবেন, খালি মানুষকে ফাঁকি দিয়ে খাবেন। এরকম ধান্দাবাজ মানুষ নেই। 15.5 মাসে বহু মানুষ এই নওগাঁ জেলায় অনেকে বাণিজ্য করেছে শুধু মিথ্যা মামলা দিয়ে আর মিথ্যা সাক্ষী জোগাড় করে। যদি প্রকৃত অপরাধী হয়, তার অপরাধের জন্য আপনি প্রশাসনকে বলেন, আইনের হাতে দেন। কিন্তু আপনি এই জায়গায় ব্যবসা করে খান, তার কাছে আমার চাঁদা তোলেন। আরে ভাই, নওগাঁ জেলা চাঁদা নেই জানে টের পাচ্ছেন না। কুষ্টিয়া চলেন, অনেকে চাঁদা টাকা তুলে ঋণ পরিশোধ করে, বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম, ঋণ পরিশোধ করেন টাকা তুলে, চাঁদা তুলে, ওইটা তো আর এক ঋণ। ওটা ঋণ না। আপনি 5 লাখ টাকা ঋণী আছেন, 10 লাখ টাকা চাঁদা তুললেন, 5 লাখ শোধ দিলেন, 5 লাখ খাইলেন। আপনি 5 লাখ টাকা ঋণ শোধ করতে যে ঋণ করলেন কত বলেন? ঋণ আমরা করতে পারি না। আপনার যাতে মজলুম আমরা কোন? আমার বাবা কয়েকদিন আগে আমারে বলছিল, হামজা তুই জেলে থাকাকালীন 32 লাখ টাকা ওরা আমার কাছ থেকে খেয়েছে। খালি বলতো যে মামলা দিলাম, তাড়াতাড়ি টাকা দেন। বাবা তো গ্রাম্য মানুষ, যা পারে বেশি করে টাকা দেয়। কিন্তু ওদের আর বলবো কি, টাকাও নেয়, মামলাও দেয়। এভাবে দিতে দিতে 32 লাখ দিয়েছে 3 বছরে।
আর আমি আকিজ গ্রুপে ছিলাম, আকিজের মালিক আমারে বলছিল যে মাওলানা তুমি কি একটু চাকরি করতে আমাদের এখানে, এই জন্য শয়তানরা আমাদের কাছে 32 লাখ নিয়েছে। খালি বসে বসে খাবেন, মেরে খাবেন, ধরে খাবেন, আত্মসাৎ করবেন, এরটা বাগাবেন, ওরটা খাবেন না। এটা দুনিয়ার হাসানা না। আপনাকে কাজ করা লাগবে, পরিশ্রম করা লাগবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব মণ্ডলী, রবের কাছে পৌঁছাতে চাও, কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষকে আল্লাহ বানিয়েছে শ্রম দেওয়ার জন্য। যেই কয়দিন দুনিয়ার হায়াতে আছেন শ্রম দিয়ে যান। শরীরের শ্রম, মেধার শ্রম, লেখনের শ্রম, বক্তব্যের শ্রম, পৃথিবীতে যেই শ্রম পারেন দিয়ে যান। আপনার এইটা পেয়ে পৃথিবীর মানুষ উপকৃত হবে। আল্লামা সাজ্জাদ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি কয় বছর দুনিয়ায় বেঁচে ছিলেন আমি হিসাব করে দেখলাম। ওনার বইগুলো উনি যা লিখেছেন, আমার মতো হামজা 200 বছর হায়াত পেলেও লিখতে পারবে না। সারা জীবন শুধু লিখে গেছে। ওনার লিখিত বই পড়ে আমি হামজা শেষ করতে পারছি না। তাহলে কি লেখা লিখেছে বলেন তো? শ্রম দেওয়া লাগবে, পরিশ্রম করা লাগবে। আল্লাহ এই শ্রমের উপরে ভিত্তি করে আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। 4 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে নিরাপত্তা পাওয়া। আমরা পেয়েছি, আমরা পেলে হাদিকে এইভাবে মরা লাগে। তার মানে দুনিয়ার নিরাপত্তা আমরা পাইনি। 4 নম্বরে সুখ আর শান্তি পাওয়া। সুখ 3টা জিনিসকে বলে, শান্তি 4টা জিনিসকে বলে। 5 নম্বরে 6 নম্বরে হচ্ছে সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো সন্তান তৈরি করার জন্য এই বিষয়গুলো মাস্ট বি দুনিয়ায় আপনাকে করা লাগবে। নয়তো খালি দোয়াই করে যাবেন, ও দোয়া মাঠে মারা যাবে, কবুল হবে না। 1 নম্বরে সন্তান হলে তার কানে আযান দেবেন। 2 নম্বরে তার নাম রাখবেন অর্থবোধক। 3 নম্বরে তার আকিকা দেবেন। 4 নম্বরে তাকে কোরআন শেখাবেন। 5 নম্বরে 10 বছর হলে তার বিছানা আলাদা করে দেবেন। এরপরে তাকে নামাজের তাকিদ দেবেন। এরপরে তাকে তীর, ঘোড়া, সাঁতার, তার মানে জীবন চালাতে তাকে কঠোর পরিশ্রম করা শেখাবেন। বসে বসে খাওয়ানো শেখানো যাবে না সন্তানকে। এরপরে তার বিয়ে শাদী দেওয়া একটা সৎ পাত্রী দেখে। এরপরে তার সম্পদ বন্টন করা কোরআনের নিয়ম অনুযায়ী। অনেক আলী ছেলেকে দেয়, মেয়েকে দিতে চায় না। না, আপনার এই দুনিয়ার হাসানা পেতে হলে এই কাজগুলো সন্তানের উপরে করা লাগবে। কারণ সন্তান যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। এরপরে তার একটা কর্মসংস্থান তৈরি করে দেবেন জায়েজ। এরপরে পেয়েছে তার জন্য দোয়া করবেন মঙ্গল কামনার জন্য। এই 11টা পয়েন্ট যদি আপনি মানতে পারেন, আমি আশা করি আপনার সন্তান দুনিয়ার হাসানা হবে। এরপরে পেয়েছে স্ত্রী যেন ভালো হয়, এটা দুনিয়ার হাসানা। ভালো স্ত্রী ওইটা যেটা শুধু সিরিয়াল দেখে। বলছে ঠিক, শুধু ফরজ নামাজ পড়া, রোজা রাখার, কালো বোরকা পরায় ভালো স্ত্রীর গুণ না। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 4টা গুণ যে মহিলার ভেতরে পাওয়া যাবে ওইটা হচ্ছে ভালো স্ত্রী, ওইটা দুনিয়ার হাসানা। নওগাঁবাসী দেখেন তো, এই 4 গুণ বিশিষ্ট বউ কার ঘরে আছে? ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন স্বামী বাইরে থেকে এসে তার দিকে তাকাবে, সে স্বামীকে আনন্দ দেবে, খুশি করবে। আর হাসি খুশি দিয়ে, নাই অঙ্গভঙ্গি দিয়ে, নাই সাজগোজ দিয়ে, নাই কথাবার্তা দিয়ে, যেভাবে হোক স্বামীকে আনন্দ দেবে, খুশি করবে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। এটাও নেই। মেয়েরা কোথায় আছে? একটা স্বামীও হাত তোলে না। এরা পরকীয়া প্রেম করবে না, করবে কারা? 2 নাম্বার, স্বামী যখন বাইরে যাবে, স্বামীর সন্তান, স্বামীর সম্পদ এবং নিজের ইজ্জতকে সে হেফাজত করে রাখবে। কিন্তু অধিকাংশ মেয়ের স্বামী বাইরে গেলেও দিন পায়, বিভিন্ন জায়গায় মোবাইলে গল্প করে। আমি কি বেশি বললাম? না, আপনি নেককার হতে এখনো পারেননি। দুনিয়ার হাসানা শুধু আমি চেয়ে গেলাম, পাইনি। 3 নম্বরে স্বামীকে দিনের উপরে চলার জন্য খাদিজার মতো সাহায্য করবে।
কথা বলছেন না? 4 নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আবার বলছি স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে ওই মহিলাকে মানা লাগবে। মনে করেন স্বামী পছন্দ করে আপনি একটু খোলামেলা থাকলে স্বামীর ভালো লাগে, পছন্দ হয়, ও যদি বলে যে হাতা কাটা ব্লাউজ গায়ে দিবা, আপনি ব্লাউজই গায়ে দেবেন না। ও যদি বলে আমার বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে, তাহলে আমার ভালো লাগে, এটা জায়েজ না না জায়েজ? কিন্তু 100 ভাগের 80 ভাগ মহিলা এটা চাই না। আমি কোরআন সামনে নিয়ে বলতে পারি, আমরা জামাই যারা আছি বাংলাদেশে, এখানে যাব আমরা জামাই, ওটা বাদ দিয়ে দুটো, ওটা বাদ দিয়ে, এখানে দুটো বাদ দিয়ে বাকি তো সব জামাই। এখানে যারা জামাই আছেন, আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, মা বোন যারা শুনতেছেন, এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাবে। মেয়ে লোক যে আমার জন্য বদদোয়া করে, কেন করে বা শোনেন, সারা বাংলাদেশের সব জামাইয়ের পক্ষ নিয়ে আমি বলতে পারি, দায়িত্ব নিয়ে, আমরা জামাইরা আমার শ্বশুর শাশুড়িকে যেভাবে দেখি, যেই নজরে যেই মন দিয়ে দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে এই মন দিয়ে দেখতো, কোন মা বাবা বাংলাদেশে আলাদা হতো না। এমনকি বলে অন্য ভাই নেই, তার আন্ডারে দাও, বৃদ্ধাশ্রমে রেখে আসো। আপনি কি নিজের মা বাবার ব্যাপারে কথা বলতে পারতেন? আমি কি বেশি বলতে পারলাম? আমার মনে হয় এখন মহিলা প্যান্ডেলে আপনি যে কান লাগান, বরদোয়া আরম্ভ করে দিয়েছে যে হুজুর মরুক, মরব, আমি মরব তাও বলবো। কারণ এই 4টা গুণ নেককার মহিলা হওয়ার জন্য একটাও আমরা পাচ্ছি না। এত কষ্ট করে বাইরে থেকে বাড়ি যেয়ে দেখি পেশার মতো মুখ করে বসে আছে, মনে হয় ওর পরে আরো 2টা দেই। হ্যাঁ, ভেতরে ঢুকে মার খায়, আমার গাড়ি ছেড়ে মহিলার আটকে দেবে, দাঁড়ানো। তাহলে আমাদের বললেন স্বামীগুলো যে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো হওয়া লাগবে, ওই রকম স্বামী কই? এত বিড়ি খায়, ওর কাছে যাওয়া যায় না, তারপর তো সংসার করে যাচ্ছি না। শুধু স্ত্রীকে বললেই হবে আমার চরিত্র অন্তত হযরতে আলীর মতো হওয়া লাগবে, আমার চরিত্র মোহাম্মদ রাসূলুল্লাহর মতো হওয়া লাগবে। বিশ্ব নবীর আপনার মতো 1টা বউ, 2টা বউ, 3টা বউ না, নবীজির 11টা বউ ছিল। কোনদিন কোন স্ত্রীর গায়ে উনি হাত তোলেননি। অথচ এখানে বহু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, আবার বউ মারে। জীবনে একদিনও বউ মারেননি, কারণ হাত তোলেন তো? কয়দিন দিয়ে তুলিস? 8 বছরে বউ মারেননি? এদিকে আস, ভালো, এত পুলিশ মনে হচ্ছে। পুলিশরা বউ মানে না, একে মেনে নেওয়া যায়? যেভাবে পিটায় আমাদের, আমার তো মনে হয় বউ ধরে পিটায়। আলহামদুলিল্লাহ, একটা পুলিশ ভালো পেয়েছি, 8 বছর বিয়ে করে বউ মারেনি। না, আমি শুধু হাসির জন্য বলি না, আমিও কিন্তু হাত তুলতে পারি না। আমি একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম, তাও পিঠের উপর, এইরকম আসতে, খুব জোরে মারি, ভাত খাচ্ছিল। এত বড় একটা হাসি, হাত তুলতে পারিনি। আমার মনে হয় উনিও পিটিয়েছে। জিনিস না ফিরে থাকা যায় না, ছাতা এমন ঝামেলা। মা বোনেরা, না, স্বামী হিসাবে আমরা সবাই দায়িত্ব পালন করি, বউ মারা যাবে, এটা ইতর মানুষের কাজ। শেষ নম্বরে পেয়েছি কোরআনের সমাজ পাওয়া দুনিয়ার হাসানা। আমার এই 33 বছর বয়স, 93 সালে আমি জন্ম নিয়েছি। কোনদিন এই বাংলাদেশে কোরআনের সমাজ আমি দেখিনি, কিন্তু কোরআনের সমাজের ওয়াজ করেছি। আমি যদি মাওলানা রফিকুল ইসলামকে বলি যে জিলাপি অথবা রসগোল্লা এরকম মোটা মোটা হয়, রসের ভেতরে ডোবানো থাকে সাদা, খুব স্বাদ, 2 ঘন্টা ওয়াজ করলাম সুর দিয়ে রসগোল্লার ফজিলত, খেতে দিলাম না। এখন যদি বলি বল কেমন